হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই ঝড় বৃষ্টি আছে রাত 12টার সময়। এখানে দেখেন ফার্মের দিকে সব ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে আরেকটা ব্যাঙ দেখেন লাফিয়ে লাফিয়ে ফার্মের দিকে যাচ্ছে, কারণ ফার্মে একটি মাত্র চার্জার বাল্ব চলতেছে, কারেন্ট চলে গেছে। সেই আলো পাওয়ার কারণে সেদিকে ব্যাঙ লাফায় লাফায় গেতাছে। তো প্রচণ্ড বাতাস চালাইছে, ঝড় আসবে মনে হচ্ছে। তাই রাত 12টার সময় উঠে ফার্মে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে, সে চিন্তা ভাবনা করতেছি, দেখতেছি। তারপরে যার একটা ছোট্ট ফার্মে দেখেন সবগুলো একত্র হয়ে জড়ো হয়ে বসে আছে সব মুরগি। আর আমাদের ফার্মের উপরে আছে জাম গাছ, বাতাসে দেখেন জামগুলো পড়ে বোঝাই হয়ে যাইতেছে। এই যে দেখেন কত জাম পড়ে আছে বাতাসের কারণে, দেখতেই পারছেন। এইদিকে ছোট ভাই যাচ্ছে দৌড়ে ছাতার জন্য ঘরে থেকে ছাতা বের করবে, কারণ অলরেডি বৃষ্টি নেমে পড়েছে। ছাতা বের করে এখন ওই ছাতা মাথায় দিয়ে এই ফার্মের চারপাশটা ডেকে দিবে। বাতাস এবং বৃষ্টি আসতেছে, এই কারণে কারেন্ট চলে গেছে। এই কারণে ফার্মে সাধারণত অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলে এই মুরগিগুলা নিয়ে ঝামেলা হয়, একত্রে জড়ো হয় এবং গরম সহ্য হয় না এবং তারা আর খাওয়া দাওয়া করে না, চুপচাপ বসে থাকে। এতে নানা রকম সমস্যা সম্মুখীন হতে হয় আমাদের। এবং আমার বাবা এবং ছোট ভাই দুজন মিলে ফার্মের চারপাশে কাগজ দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ না করতে পারে বাতাসে। এই কারণে এ দেখেন আরেকটি ফার্মের পিছনে জাম পড়ে আছে, দেখেন কি সুন্দর সুন্দর জাম পেকে আছে, কিন্তু আমরা পারতে পারি না, গাছে উঠতে পারে না কেউ। এই কারণে এগুলা পাখি খাচ্ছে এই জামগুলা। এ দেখেন আব্বা এবং ছোট ভাই দুজন মিলে কিন্তু কাগজ দিয়ে ঢেকে দিচ্ছে। আমরা পুরোপুরি ঢাকবো না ফার্ম, সাধারণত এই নিচে এক হাত করে ঢেকে দিব, যাতে পানির ছিটা ভিতরে না যেতে পারে আর পর্যাপ্ত বাতাস জানি ঢুকতে পারে। পুরোপুরি আমরা এই করবো না, যেহেতু মুরগি বড় হয়ে গেছে। পুরোপুরি ঢেকে দিলে গরম সহ্য না হলে স্ট্রোক করতে পারে। সে কারণে যে দেখেন এক হাত করে চারপাশে আমরা কাগজ দিয়ে ঢেকে দিতেছি। হ্যাঁ, ছোট ভাই যে কাগজ দিয়ে ঢাকতে ঢাকতে অলরেডি দেখেন তার শরীর ভিজে গেছে বৃষ্টির পানিতে। রাতের অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কারেন্টও নয়। দেখেন এই যে অলরেডি ওর শরীর পুরোটাই ভিজে গেছে, বৃষ্টি ফোঁটা পড়ছে। আর এদিকে মুরগি পুরোটা জড়ো হয়ে আছে। এই জন্য আমরা ছোট্ট একটা জেনারেটর স্টোর দিব, যাতে মুরগিগুলো ভালোভাবে আলোর মধ্যে খেতে পারে এবং মুরগি পর্যাপ্ত পরিমাণ বাতাস পেতে পারে ফার্মের ভিতরে। যেহেতু মুরগিগুলো 1 কেজি 800 গ্রামের মতো হয়ে গেছে, আর 6-7 দিন পাললে বেচার উপযোগী হবে, সেজন্য আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আমরা এখন জেনারেটর স্টার দিয়ে দিব, যাতে কারেন্ট হয়। রাত বাজে এখন 2টা, এই 2টার সময় আমরা এই কাজ করতেছি। বৃষ্টি নামছিল কিন্তু রাত 12টার দিকে, তখন আমরা সব কিছু ফার্ম টারাম কাগজ মাগজ ডেকে আমরা শুয়ে পড়েছিলাম। আবার উঠে দেখি মুরগি গরমে কাতরাচ্ছে, সেজন্য আর কি জেনারেটর স্টার দেওয়ার পরিকল্পনা করেছি, কারণ কোনো রকম আমরা রিস্ক নেব না। তাই এখন আমরা জেনারেটর স্টার দিব। এই জেনারেটরটা সাধারণত তেলে চলে। দেখেন এখন এই কাট আউট লাগাই দেবো, এখান দিয়ে আমাদের কারেন্ট তৈরি হয়ে যাবে। এই যে এখন ছোট ভাই স্টার দিবে জেনারেটরটা স্টার দিয়ে দেয় আমাদের, এই যে রশি টেনে স্টার দিতে হয়। চলে এসেছে। এখন আমরা এই দোকানের এখানে একটা বাল্ব জ্বালিয়ে দিলাম, যেহেতু এখানে যেন আলো থাকে, যেহেতু জেনারেটর স্টার দেওয়া হয়েছে। দেখেন ফার্মে অলরেডি বাতি চলে এসেছে। মোট মিনি জেনারেটরে আমাদের ফার্মে আপনার ফ্যান চলে 12টি এবং লাইট চলে 8-10টা। তো প্রচুর তেল খায় এই জেনারেটরে, কিন্তু কিচ্ছু করার নাই, ব্যাকআপের সময় এভাবেই করতে হয়। দেখেন জেনারেটর স্টার্ট দেওয়ার পরেই দেখেন গরমে একটি মুরগি স্ট্রোক করে মারা গিয়েছে। এই মুরগিটা মিনিমাম 1 কেজি 600 গ্রামের মতো হবে, প্রায় 2 কেজি কাছাকাছি। এই মুরগিটা আমাদের এখন ফেলে দিতে হবে। কীরকম খারাপ লাগতে পারে আপনারাই বলেন। এই যে রাতের অন্ধকারে দেখেন এখন আমরা ফেলে দিব পুকুরের এদিকে।
এই দেখেন বিদ্যুৎ পেয়ে এবং ফ্যানের পাখা বাতাস পেয়ে দেখেন মুরগিগুলো সব দাঁড়িয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। এখন যখন কারেন্ট ছিল না তখন কিন্তু সবগুলো একত্র হয়ে শুয়ে আসিল। হ্যাঁ, এখন এই যে বাবা আস্তে আস্তে করে দিচ্ছে মুরগিগুলাকে, একটু নাড়াচাড়া করার জন্য একটু ধাওয়িয়ে দিচ্ছে যাতে এগুলো নাড়াচাড়া করে কিছু খাবার খায়। কারণ যত খাবার খাবে তত কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে, সেলের উপযোগী হবে। সেই জন্য আর কি জেনারেটর স্টার্ট দেওয়া এবং খাওয়া দাওয়া কমপ্লিট করা হচ্ছে। এই যে দেখেন খাওয়া দাওয়া করছে, রাত বাজে 3টা, চোখে ঘুম নাই। এরকম কষ্ট করতে হয় যারা মুরগি পালন করে, রাত দিন জেগে থেকে এভাবে মুরগি লালন পালন করতে হয়।